আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব দিকের জেলার উপর ধেয়ে আসছে তীব্র ভয়াবহ কালবৈশাখী ঝড়। প্রিয় দর্শক, আগামীকাল 16 মার্চ আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও বাংলাদেশের মধ্য অঞ্চলের একাধিক এলাকায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের অধিকাংশ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। তো আজ রাত থেকে শুরু করে পরবর্তী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। আজকের মধ্যে আবারও দেখুন পশ্চিমবঙ্গের দিকে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে। বর্তমান খড়গপুর, চাকুলিয়া এবং জলচার অঞ্চল এবং কোলাঘাট অঞ্চল, আরামবাগ সহ প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হচ্ছে, বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। রাতের দিকে কলকাতা, হালদিয়া, এখানে বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা, হালদিবাড়ি এই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আজ রাতের দিকে এখান থেকে ধীরে ধীরে মেঘমালা বাংলাদেশের দিকে প্রবেশ করবে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কৈরা এই অঞ্চলে রাতের দিকে আকাশ মেঘলা হবে, সঙ্গে কয়েকটি অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগের একেবারে উত্তর পূর্ব দিকের জেলাগুলোর উপর ব্যাপক আকারে বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে। বর্তমান দেখুন মেঘালয়, তারপর এখানে জাইন্তিয়াপুর, খাদ্যম অঞ্চল, চিরাপুঞ্জির দিকে যাওয়ায় এখানে শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর ফাইলাপুল এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও বাংলার একাধিক এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। তো সরাসরি আমরা চলে যাব ইতিমধ্যে মেঘ বৃষ্টি মোড়ে আগামীকাল সোমবার 16 মার্চ নাগাদ কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বর্ষাকাল নাগাদ দেখুন বঙ্গোপসাগর থেকে দক্ষিণে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে যাচ্ছে উত্তর অঞ্চলের দিকে, যার কারণে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে এবং কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর জগন্নাথপুর, সিলেট, তারপর চাতকবাজার এই অঞ্চলে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রচণ্ড শিলাবৃষ্টি হতে পারে এবং ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত আনতে পারে কয়েকটি অঞ্চল জুড়ে। এর মধ্যে এখানে হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর এই অঞ্চলগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে কিশোরগঞ্জ, তারপর কাপাসিয়ার দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, সিংড়া বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরে বিকেল থেকে দেখুন সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর একাধিক এলাকায় রাজস্থলী, ভিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, মগেয়া, ভাড়াডি, বেলুনিয়া সহ যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে তাহলে এই সমস্ত জেলাগুলোর উপর শক্তিশালী বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর প্রচণ্ড আকারে দেখুন সতর্কবার্তা জারি করা হচ্ছে। এখানে শক্তিশালী কালবৈশাখী আঘাত আনতে পারে রাঙ্গামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা সহ এখানে সকল জেলাগুলোর উপর শক্তিশালী কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এরপরে বুধবার 18 তারিখ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। মূলত তুলনামূলক বৃষ্টির মাত্রা কমে আসতে পারে ধীরে ধীরে, তবে দেশের ওপর বিক্ষিপ্ত আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। এরপরে 20 তারিখের পরে আবারও নতুন করে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং বিক্ষিপ্ত কালবৈশাখী হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার ম্যাপটা যদি আমরা দেখি, বর্তমান দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের দিকে এবং কাপাসিয়া সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। নরসিংদী এখানে দেখুন, তারপর কাতিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, গেন্দুয়া এই অঞ্চলের দিকে, হোমনার দিকে, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, তারপর শিবচর, মাদারীপুর, মকসুদপুর, নড়াইল, মাগুড়া, তারপর এখানে যশোর, তারপর এখানে মেহেরপুর সহ এখানে একাধিক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরে এবং সন্দ্বীপ, হাতিয়া এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী 72 ঘন্টায় ত্রিপুরা রাজ্যের দিকে খাগড়াছড়ি, মানিকছড়ি, দিঘিনালা, মগেয়া, বাড়ি, ফাইলাপুল, শিলচর সহ এখানে একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
তো এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর দাপটা মোডে। দেশের বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি। বর্তমান বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। দক্ষিণে ঘন্টায় প্রায় 40, কোথাও কোথাও 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এবং আজ রাতের দিকে যদি আমরা একটু দেখি, ধীরে ধীরে কিন্তু কমে আসতে পারে। এবং আগামীকাল 16 তারিখ আবারও কিছু কিছু এলাকায় ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সমোহনী, লাকসাম, বেলুনিয়া, ছাগলনাইয়া, মানিকচুরি, পুডিকচুরি, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, কুতুবদিয়া ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রাজস্থলী, বিলাইছড়ি সহ এখানে রাঙ্গামাটি বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। এরপরে মঙ্গলবার 17 মার্চ থেকে ধীরে ধীরে এই দমকা ঝড়ো হাওয়া কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।